গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো অনেক দিন পরে তোমাদের সামনে আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এতদিন তোমাদের সামনে আমি আসতে পারিনি, তার কারণ আছে। তোমাদের সঙ্গে তো আমি কিছুই শেয়ার করিনি। বেশ কিছুদিন আগে রান্না করতে গিয়ে আমার পায়ে হামাল দিস্তে পড়ে গিয়েছিল। আচ্ছা, এই গল্পটাতে পরে আসছি। আমি বলি, আমি আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি, মানে ভালো থাকার চেষ্টা করছি। এবার বলি গল্পটা। 10-15 দিন আগে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। সেটা হচ্ছে আমারই রান্নাঘরে রান্না বান্না করতে গিয়ে একটা হামাল দিস্তে আমার পায়ে পড়ে গেছে। সেটা আমি খেয়াল করিনি, বুঝতে পারিনি। তারপরে যখন পাটা অসম্ভব ফুলে ওঠে তখন আমি জানতে পারলাম যে পায়ে একটা ভারী কিছু পড়ে গেছে। তো সেটাতে আমার পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি মানে দৈনন্দিন যে কাজগুলো, সেই কাজগুলো কোনোভাবে সামলে উঠেছি। তোমরা তো সবাই জানো যে আমি একা, আমাকে সব কিছু সামলে করতে হয়। তো সেই কারণেই আমি আর কোনো লং ভিডিও দিতে পারিনি। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তো আজ 4 দিন হলো আমি বাড়িতে নেই। আমি এসেছি অন্য আরেকটা জায়গায়, সেটা হচ্ছে বর্ধমান নারুগ্রাম। এটা হচ্ছে আমার মাসিমণির বাড়ি। এখন আমি সেখানে দাঁড়িয়েই তোমাদের সামনে ব্লগ চ্যানেলটা বানাচ্ছি। তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি একটু সেজেগুজে আছি, জায়গায় একটুখানি বেরোবো তার জন্য। আর এখানে আজ মানে এসেছি একটা পুজোর জন্য আর কি। তো প্রতি বছরই এই পুজোটা এখানে হয়। প্রতি বছর আমার আসার সুযোগ হয় না। আমি আজকে এখানে এসেছি এবারে পুজোটা দিতে। তো পুজোটা দিতে এসে এখানে কিছুদিন হলো আমি আটকে গেছি। যাই হোক, সবসময় একঘেয়েমি কাটাতে নিজেকেও একটুখানি যত্ন নিতে হয়। তো সেই কারণেই আর কি মানে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তো আজকে আমারও একটা বিশেষ দিন, সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা আমি তোমাদেরকে বলবো না। তোমরা গেস করে আমাকে কমেন্টে জানাবে যে আজকে আমার কীরকম বিশেষ দিন। কিন্তু তোমাদেরকে হিন্টসগুলো সবই আমি দিয়ে দেবো, দিয়ে তোমাদেরকে নিজেকে ধরতে হবে যে আজকে কি আমার বিশেষ দিনটা কী। চলো দেখাই। দেখো এখানে কত রকমের সাজানো হয়েছে। ভাত, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, এটা একটা আলু ভাজা, এটা কি উচ্ছে আলু ভাজা, ডাল, চাটনি, পায়েস, দই, মিষ্টি, পাঁপড়, সবশেষে আম। দিতে হবে এগুলো। তো এই হচ্ছে অনেক রকম পদে সাজানো হয়েছে। এক মিনিট। এটা আমার বড় দিদি, এটা আমার মাসিমণির বড় মেয়ে। সে আজকে সমস্ত রান্নাবান্না করে আর আমার বোন ছিল আমাকে সব কিছু সাজিয়ে গুজিয়ে দিয়েছে। আমার নিজেরই খুব খারাপ লাগছে, এদের থেকে এত ছোট হয়ে আমি আজকে এইভাবে দিনটাকে পালন করছি। এরাই আমাকে আজকে ছাড়িনি, বললো আজকে বাড়ি যেতে হবে না, তো বিশেষ দিনটাকে আমরা এইভাবে পালন করব। কিন্তু আমার এই বিশেষ দিনটা কি আমি কিন্তু তোমাদেরকে বলবো না। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার বিশেষ দিনটা কী। তো আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ করছি না, কেননা লং ভিডিও কেউ বেশি দেখতে চায় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী কোনো ভিডিওতে কোনো নতুন রান্না অথবা কোনো ব্লগ চ্যানেল নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর কী কারণে আমি তোমাদের সামনে এতদিন আসতে পারিনি, অনুপস্থিত ছিলাম, কোনো লং ভিডিও নিয়ে আমি কেন আসতে পারিনি, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পরবর্তীতে তোমাদের
সঙ্গে আমি শেয়ার করে দেবো কী পুজোতে এসেছিলাম, কবে এসেছিলাম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বাদ বাকিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা।